প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা তৃতীয়াতে চলে গেছিলাম কল্যাণী আইটিআইতে। আর এবছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এছাড়াও তোমরা এখানে দেখতে পারবে 75 কেজি এর বেশি সোনার গয়না দ্বারা সজ্জিত মায়ের প্রতিমাকে। এছাড়াও এবছর এখানকার পুজোর বিশেষ আকর্ষণ হলো এখানের মণ্ডপ সজ্জা। কারণ এবছর এখানের মণ্ডপটি সজ্জিত হয়েছে বিভিন্ন ধরনের ঝিনুক, শঙ্খ ও শঙ্খের গুঁড়োর দ্বারা, যা এখানের মণ্ডপকে এক অভিনব রূপ দান করেছে। যদিও এত ভালো কিছুর মধ্যে এখানের কিন্তু একটি খারাপ বৈশিষ্ট্যও আছে, যেটি তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আর সেগুলি জানার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়েই একটি বাসে করে চলে গেলাম নৈহাটি স্টেশনে, আর সেখান থেকে আমরা যাব কল্যাণী স্টেশনে। তাই আমরা একটি ট্রেন ধরে নিলাম এবং ট্রেনে করে যাত্রা শুরু করলাম কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। আর এর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও গেলাম কল্যাণী স্টেশনে। এরপর আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো স্ট্যান্ডে গেলাম এবং সেখান থেকে একটি টোটোকে আমরা রিজার্ভ করে নিলাম মাথাপিছু 20 টাকা করে। এরপর আমরা কল্যাণী আইটিআই এর উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম এবং যেতে যেতে উপলব্ধি করতে থাকলাম কল্যাণীর রাত্রিবেলার এক অপরূপ সৌন্দর্যকে। এরপর আচমকাই একটি 4 রাস্তার মোড়ে আমাদের টোটো চালক টোটো থামিয়ে দিয়ে আমাদের নেমে যেতে বলল সামনে নাকি এর থেকে যাওয়ার কোনো পারমিশন নেই, অর্থাৎ আমাদের হেঁটেই বাকি পথ যেতে হবে। তো আমরা যখন ম্যাপে সার্চ করে দেখলাম, তখন দেখলাম প্রায় 2.5 কিলোমিটারের বেশি পথ আমাদের হেঁটে যেতে হবে। যদিও ঘুরপথে যাওয়ার জন্য সেই 2.5 কিলোমিটার পথটি যে কখন আমাদের অজান্তেই 3 কিলোমিটার পথ লেগে গেছিল, সেটা আমরা নিজেরাও জানি না। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে। এরপর হাঁটতে হাঁটতেই আমরা একটা টাইমে পৌঁছে গেলাম ঠিক কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের সামনে। আর সেখান থেকে দেখতে থাকলাম পুজো মণ্ডপের শোভা। সত্যি এখানে না আসলে বোঝাই যায় না কেন এই মণ্ডপটিকে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে থেকে একটি পুজো বলা হয়। আজ তৃতীয়া হওয়া সত্ত্বেও এ সংখ্যক জনসমুদ্র দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে আজ তৃতীয়া। যেন এক মানুষের বড়সড় ঢল নেমেছিল এই মণ্ডপ দেখার উদ্দেশ্যে।
এরপর আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাওয়া শুরু করলাম। আর যতই আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে শুরু করলাম ততই দেখলাম এত সুন্দর কারুকার্য, এত সুন্দর এক কুটির শিল্প ও হস্তশিল্পের নমুনা যা মনোমুগ্ধ করে দেয়। তোমরা চারিদিকে দেখতে পারবে বিভিন্ন ধরনের শঙ্খ, ঝিনুক এবং শঙ্খের গুঁড়ো দ্বারা তৈরি হস্তশিল্পের এক আশ্চর্য নমুনাকে। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে আজ। আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে আজ। আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ দেবী মায়ের সেই অপরূপ সৌন্দর্যকে, যেখানে দেবী মাকে সজ্জিত করা হয়েছে সিলভার রং দ্বারা এবং তার গায়ে যে তোমরা গোল্ডেন কালার দেখতে পাচ্ছ এটি আসলে প্রায় 75 কেজি বা তার বেশি ওজনের সোনা দ্বারা সজ্জিত, যেটি আগের বারের তুলনায়ও প্রায় 10 কেজি বেশি, কারণ আগের বার 60 থেকে 65 কেজি ওজনের গয়না দ্বারা সজ্জিত ছিল। এরপর প্রতিমা দর্শন করে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম, কিন্তু একটা কথা না বললেই নয়, এখানে থাকা কিছু কিছু নিরাপত্তা রক্ষীদের ব্যবহার এতটাই বাজে ছিল যে বলে বোঝানোর মতো না। তারা রীতিমতো গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে মেরে ওখান থেকে ফেলে দিয়ে বাইরে বের করে দিচ্ছে, যেটি আমাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ছোট বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই ক্রিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই তোমাদেরও বলবো, তোমরা যদি এখানে প্রতিমা দর্শন করতে যাও তাহলে একটু ভাবনা চিন্তা করে তারপরেই যেও, কারণ তোমাদের 1-1.5 ঘন্টা লাইন দিয়ে এখানে মণ্ডপে প্রবেশ করতে হবে এবং মণ্ডপে প্রবেশ করার পরে তোমাদের 1 মিনিটও দাঁড়াতে দেবে না। সেটা স্বাভাবিক ব্যাপার, পুজোর সময় এটি হয়ে থাকে, কিন্তু এই ধরনের ব্যবহার মণ্ডপের মধ্যে এক প্রকার তোমাকে গায়ে হাত দেওয়া, গায়ে হাত দিয়ে ফেলে দেওয়া, এই জিনিসটি কখনোই কাম্য নয়। তাই তোমরা এখানে গেলে অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরেই যেও, আর নিজের সাবধানতা অবশ্যই অবলম্বন করো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মণ্ডপের পাশে একটি মেলার আয়োজন করা হয়েছে। আমরা কিছুক্ষণ সময় সেই মেলায় ঘুরে তারপরে কিন্তু একটি টোটো ধরে আবারও কল্যাণী স্টেশনে চলে আসি, আর তারপর একটি শিয়ালদাগামী ট্রেনে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি।